আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনেতা, আমাদের কেন্দ্রীয় নেতা, মহাগুরু, আপনাদের এবং বাঙালি বাংলার আবেগ এবং ভালোবাসা শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মঞ্চের সামনে যে সমস্ত মায়েরা আছেন, আমি ওনাদেরকে বলবো মিঠুন দাকে স্বাগতম জানান। আপনারা বলুন ভারত মাতা কি, মিঠুন দা জিন্দাবাদ। আমাদের দাদা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে, দাদা কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন দাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের পুরসুরার সম্মানীয় এমএলএ মাননীয় বিমান ঘোষ মহাশয়। দাদাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। উত্তরীয় পরি এবং ফুলের স্তবক দিয়ে আপনারা সকলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। এরপর বরণ করে নিচ্ছেন আমাদের পুরসুরার বিধায়ককে চন্দন মালিক এবং অসীমা ধারা, এই বুথের সভাপতি এবং মেম্বার চন্দন মালিক, অসীমা ধারা। চন্দন মালিক এখানে আছে? উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বুথ সভাপতি চন্দন মালিক এই বুথে এবং পঞ্চায়েত সদস্য অসীমা ধারা। আমাদের পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ককে বরণ করে নিচ্ছেন বুথ সভাপতি চন্দন মালিক এবং পঞ্চায়েত সদস্য। বলুন আপনারা সকলে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। অনেক অনেক ধন্যবাদ। খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে বরণ করুন। হেমন্ত সামন্ত, খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই মণ্ডলের সভাপতি সুশান্ত এই হেমন্ত সামন্ত মহাশয়। এরপর আমাদের পুরসুরা বিধানসভার ইনচার্জ ইন্দ্রনীল দত্ত মহাশয়কে বরণ করে নেবে ৩ নম্বর মণ্ডলের সভাপতি গৌরহরি মাইতি। আমি গৌরহরি মাইতিকে অনুরোধ করব আমাদের ইন্দ্রনীলদাকে বরণ করে নেওয়ার জন্য। বাকি আমাদের যে সমস্ত কার্যকর্তা আছে আমি অনুরোধ করব বাকি সকল কার্যকর্তাকে আমাদের যারা মঞ্চে আছে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। উত্তরীয় পরি আমাদের মধ্যে উপস্থিত আছে, সবাইকে একটু শান্ত থাকার জন্য অনুরোধ করছি, একটু শান্ত হন সবাই। আজকের এই কার্যক্রমে যাদের মুখ্য ভূমিকা, যাদের দিনরাত্রি পরিশ্রমে আমাদের কার্যক্রম সফল হয়েছে, সেই যারা আছে এই মণ্ডল কমিটির যারা পদাধিকারী আছেন তাদেরকে আসতে বলবো। পদাধিকারী ছাড়াও কিছু কার্যকর্তা যেমন বিশ্বজিৎ শাসমল, বলরাম মালিক, রমেশ হাজরা, এর বাইরে যারা 16 জন পদাধিকারী আছে এই মণ্ডলে, আপনারা মঞ্চে আসবেন। মঞ্চে এসে দাদাকে সম্বর্ধনা দিয়ে আপনারা নেমে যাবেন। আমি সবাইকে ডাকছি, তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি, একে একে নয়, একসঙ্গে চলো। ভারত মাতা কি, ভারত মাতা কি। যাও সঞ্জিত যাও। আচ্ছা, এবারে আপনারা মঞ্চের নিচে নেমে যাবেন, সবাইকে অনুরোধ করব, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদের 2 প্রধান, আমাদের পুরসুরা বিধানসভার
সুদীপ্ত ঘোষ এবং পূজা সাঁতরাকে বলবো দাদাকে সমর্থন দেওয়ার জন্য। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, বন্দে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আছে আমাদের রাষ্ট্রবাদী কার্যকর্তা মাজেদ আলী, মাজেদকে বলবো সামনে এসে দেওয়ার জন্য। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। সঞ্জিত সামন্ত, সঞ্জিত তাড়াতাড়ি, আমাদের সভা শুরু করতে হবে তাড়াতাড়ি। সঞ্জিত সামন্ত আসো, আরে তাড়াতাড়ি যাও। সঞ্জিত সামন্ত ফুলের স্তবক দিয়ে আমাদের দাদাকে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি জয়। সীতানাথ মান্নাকে বলবো আপনি সমর্থন দিন। সীতানাথ মান্না, সমীর মান, আপনারা দাঁড়ান। ভারত মাতা কি জয়। বল, ভারত মাতা কি। আমাদের বরণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। এরপরে আজকের পরিবর্তন সংকল্প জনসভা বক্তব্য রাখবেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। ভারত মাতা কি। আওয়াজ কই, এত হাজারে হাজারে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টি পুরসুরা বিধানসভার ডাকে এই আটঘরার যে মাঠে আপনারা উপস্থিত হয়েছেন পরিবর্তন সংকল্প জনসভাতে। সবাই যদি একসাথে আওয়াজ দেন তবে আমাদের মাননীয় মিঠুনদার কানে সব আওয়াজ পৌঁছাবে। আমার সাথে বলুন, ভারত মাতা কি। আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত মন্ডল 4-এর আটঘরাতে, অর্থাৎ রামমোহন 2 পঞ্চায়েত, যেখানে রাজা রামমোহন রায়ের জন্মভিটাও বলতে পারেন, সেই পবিত্র জন্মভূমিতে দাঁড়িয়ে আমরা পরিবর্তন সংকল্প জনসভার মাধ্যমে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয়, আমাদের বিশিষ্ট কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট চলচ্চিত্র জগতের অভিনেতা মাননীয় মিঠুনদা। আমি মিঠুনদাকে পুরসুরার মাটিতে স্বাগত জানাই। আমার সঙ্গে সবাই মিলে হাততালি দিয়ে মিঠুনদাকে স্বাগত জানান পুরসুরার মাটিতে। আজকে এই সভায় উপস্থিত খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ, উপস্থিত আছে আমাদের বিধানসভার যারা প্রমুখ কার্যকর্তা, এখানে উপস্থিত আছে পার্থদা, ঝন্টুদা, পুরঞ্জয় যাদব, মনমুন সাউ, আমাদের ইনচার্জ ইন্দ্রনীল দত্ত, উপস্থিত আছেন হেমন্ত বাগ, আমাদের 4 জন মন্ডল সভাপতি, বিশেষ করে এই মন্ডলের সভাপতি ভাই হেমন্ত সামন্ত, গৌরহরি মাইতি, অঙ্কিতা মালিক, নিবাস পাখিরা। আমাদের এই মঞ্চে আরো অনেক বিশিষ্টজন উপস্থিত আছে। সময় কম, 2 প্রধান আছে, সুদীপ্ত ঘোষ, পূজা সাঁতরা 2 উপপ্রধান আছে, এবং আমাদের আশপাশে পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, মন্ডলের সাধারণ সম্পাদক সহ বাকি কমিটি, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, পঞ্চায়েত মেম্বার যারা আছেন, সবাইকে আজকের এই সভায় আমি স্বাগত জানাই। বিশেষ করে স্বাগত জানাবো এই বুথের সভাপতি শ্রী চন্দন মালিক, সম্পাদক সুব্রত খাড়া, আছে এখানে অসীমা ধারা পঞ্চায়েত সদস্য, যাদের পুরো প্রয়াসে আমাদের এই কার্যক্রমকে আমরা সফল করতে পেরেছি। আমি একটা দুটো কথা বলে শেষ করে মিঠুনদার হাতে মাইক দিয়ে দেবো। শুধু একটা কথাই বলবো, আমাদের এই পরিবর্তন সংকল্প সভাকে ভণ্ডুল করবার জন্য তৃণমূল কংগ্রেসের হার মাদরা কালকে রাত্রিবেলা 2টোর সময় তারা 8টা ইলেকট্রিক পোস্টকে তারা ভেঙে দিয়েছে, গাড়ি দিয়ে ভেঙে দিয়ে চেষ্টা করেছিল লোডশেডিং করে দিয়ে সভাটাকে পণ্ড করবার জন্য। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে সভা কেটে যাবার পর যারা বা যে এই কাণ্ডে জড়িত আছেন
তাদের সঙ্গে আমাদের রাজনীতিগত এবং আইনগত লড়াই হবে। এই সভা কাটার জন্য শুধু অপেক্ষা করুন, আপনাদেরকে আমরা গড়াই গন্ডায় বুঝে নেব যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আজকে পুরসুরার মাটিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের জনসমাগম বুঝিয়ে দিচ্ছে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে। তার ইঙ্গিত আজকে এই জনসভা থেকে পুরসুরার মানুষ নবান্ন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর এই জনসভায় আপনাদের সামনে সম্বোধন করবেন মাননীয় মিঠুনদা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মূল আকর্ষণ যার বক্তব্য শুনবার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, সেই মাননীয় মিঠুনদাকে আমি মাইক দেব। আপনারা ধৈর্য সহকারে মাননীয় মিঠুনদার বক্তব্য শুনবেন। তার আগে আমরা মিঠুনদাকে বরণ করে নেব একটা আমাদের সবার মিলে একটা মালা দিয়ে। তারপর রুম্পা মণ্ডল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসছেন, মালাটা নিয়ে এসো। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। এখন আমি মাননীয় মিঠুনদাকে বলবো যার অপেক্ষায় আপনারা আছেন সম্বোধন করার জন্য। हेलो हेलो नमस्कार। প্রথমেই দুটো খুশখবরি শোনাই আপনাদের। খুশখবর সেটা হলো গোঘাট থেকে হাওড়া 4 জোড়া ট্রেন শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। এর জন্য একটা জোরে হাততালি। আর দ্বিতীয়, তারকেশ্বর থেকে বিমান আমাদের রেল মন্দিরকে রিকোয়েস্ট করে এটা করিয়েছে যে তারকেশ্বর থেকে নিয়ে রাজা রামমোহন রায় সাহেবের বাড়ি অবধি ট্রেনটাকে যেন বর্ধিত করা হয়। তার সার্ভেও শুরু হচ্ছে। আর তৃতীয় খবরটা এই যে আপনারা এখানে বসে আছেন, আমার মা বোন সবাই যেভাবে ফুল দিয়ে আমাকে আঘাত করেছেন আমি অনেক দিন মনে রাখবো। কি ফুল মেরেছে, বাপ রে বাপ! মানে আমি হাত তুলে তো চোখ বন্ধ করতে পারছি না। দাম ধুম দাম ধুম। মানে কি রাগে মারলেন না ভালোবেসে? ভালোবেসে? এত ভালোবাসা দরকার নেই। যাই হোক, আমি এসছি অনেক দূর থেকে আপনাদের সাথে হিরোগিরি করতে নয়। আমার হিরোগিরি করার দেখানোর অনেক জায়গা আছে। আমি এসছি এখানকার আমার ভাই বোন বন্ধু সবার সাথে দেখা করতে। আমি বিমানকে বলেছিলাম তোর ওখানে যাব, আমি সে প্রতিজ্ঞা রাখলাম। আজকে আমি এখানে এসেছি। কিন্তু এসে কি হবে বলুন? যেখানেই যাচ্ছি একটা প্রশ্ন করছে সবাই আমাকে, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে সবাই আমাকে কি দাদা আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না?
কি বললি? বলছে আমাদের পশ্চিম বাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না। হয়ে যাবে না যদি তোমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে ভোট করো, বিজেপিকে জেতাও, তাহলে কোনোদিন পশ্চিম বাংলাদেশ হবে না। কেননা কথাটা বলার একটা উদ্দেশ্য তো আছে। কেন বাংলাদেশে যা হচ্ছে পশ্চিম বাংলায় তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশে, এখানে একটা ছোট্ট মেয়ে মায়ের গান গাইছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, গাইতে দেওয়া হচ্ছে না। এখানে মায়ের গান গাইতে পারবে না, এটা সাম্প্রদায়িক। আমাদের যতগুলো ধর্মীয় বই আছে, যত ধর্মের ধর্মীয় বই আছে, তাতে একটা জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, মায়ের পায়ের নিচে স্বর্গ, मां के पैरों तले जन्नत है। তাহলে যদি মায়ের পায়ের নিচে স্বর্গ হয়, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? ছেড়ে দিন, এটা হয়তো কেউ করে ফেলেছে। আবার 2-3 দিন আগে মধুবন্তী নামে একটি মেয়ে লালন মেলায় গিয়ে গান করেছে, তাকে পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে যে তুই মায়ের গান গাইবি না, আর কোনো অন্য কোনো গান গাইছে চলবে না। কেন দিচ্ছেন? তার কারণ হলো একটাই, কেন আপনি তাদেরই যত পারছেন তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তোরা কর, হিন্দুদের মার, হিন্দুদের যত কিছু কাজ আছে তাদের বাধা দে। তাহলে এটা হবে কেন? আপনারা বলতে পারেন দাদা, আমি দেখুন না কিছুদিন আগেই ওই দীপু দাসকে জ্বলিয়ে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চের একটা মিছিল বেরিয়েছিল, সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। কেন করছেন এগুলো? কিসের জন্য? বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা কেন এত? কিসের জন্য ভালোবাসা? সেই জন্যই বলছি যে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে, কোথাও না যেন কোথাও মনে হচ্ছে যে সমস্তভাবে পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে যে যেভাবেই হোক আমি যেন অধিকারে থাকি, তাতে পশ্চিমবঙ্গ চলে যাক, আপনারা করে নিন। কিন্তু হবে না, এটা হতে পারে না। যদি আমরা সব সনাতনী হিন্দুরা একটা হয়ে যাই, আর আমার মতো লোকের শরীরে যদি এক ফোঁটাও खून বেঁচে থাকে, तो कोई माई का लाल ये नहीं कर सकता। কেননা দেখুন, বাংলাদেশের প্রতি অনেকের অনেক কিছু স্নেহ ছিল, আমারও ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। যেভাবে ওরা আমাদের সাথে, আমাদের হিন্দু ভাইদের সাথে যেভাবে অত্যাচার করছে, তারপরে কিছু বেঁচে থাকে না। সেই জন্য বলছি, আরে আমাদের কোনো অন্য কোনো ভিটে নেই, মনে রাখবেন। ওদের অন্য কোনো অনেক ভিটে আছে, অনেক দেশ নিয়ে নেবে, কিন্তু আমরা কোথায় যাব একবার ভেবেছেন? আমাদের কোনো জায়গায় যাওয়া আছে? কোনো ভিটে আছে? কোনো দেশ আছে? কিচ্ছু বেঁচে নেই। তাহলে কি করব আমরা? আমি কিন্তু বারবার বলি, সব জায়গায় বলছি যে বিজেপি ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। ভারতীয় মুসলমানরা যারা ভারতকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, ভারতের জন্য কাজ করে, ভারতের সুখের জন্য কাজ করে, তাদের জন্য। কিন্তু বিজেপি তাদের বিপক্ষে, যারা ভারতে থেকে ভারতের ক্ষতি চায় তাদের বিপক্ষে। তো এইসব লোককে প্রশ্রয় দিয়ে কি লাভ? এইসব লোককে প্রশ্রয় দিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, 2-3 দিন আগে আপনি এবিপি আনন্দ দেখুন, হুমায়ুন কবির সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা 70% হিন্দু, 70% মুসলমান
আর 30% হিন্দু আছে এখানে। ওই 30% হিন্দুকে কেটে ভাগীরথী নদীতে বইয়ে দেবো, তার এগেনস্টে আমি এটা কথা বলেছিলাম। তিনি বলেছিলাম যে আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন এসব কথা বলো না, কিন্তু আমি বলেছিলাম। আজকে উনি কি বলছেন, সুমনদার কথা শুনবে এবিপি আনন্দে। উনি বলছেন কি হুমায়ুন সাহেব আপনি এসব যে কথা বলেছেন এগুলো ভালো নয়, এগুলো হিংসার কথা। তাতে উনি বলেছেন, এটা আমি বলিনি, আমার নেত্রী আমাকে শিখিয়েছেন এসব বলাতে। ভাবতে পারেন, উনি বলছেন আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন এসব বলাতে, মানে হিন্দুদের কেটে ভাগীরথীতে বইয়ে দেবে। যাকে এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। যাই হোক, এসব তো এই জন্যই বললাম, কেন আমাদের এখন সময় এসছে আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন আর এই সরকারের পতন ঘটান। কাশ্মীর ফাইল তো দেখেছেন, কাশ্মীর ফাইলসে দেখেছেন কি ওখানকার হিন্দুদের, কাশ্মীরি হিন্দু ব্রাহ্মণদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেই সুযোগটা যদি আমাদের এই সরকার করে দেন তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আমাদের সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারকে হাঁটাতে হবে। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে মানে সবাইকে, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে, বিবেক মানে যারা দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি করে না, তাদের কথা বলছি, যদি থাকে তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই। এটা বারবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। তারপরে দেখুন না, এই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, এটা আমি সব জায়গায় বলি, লক্ষ্মী ভান্ডারটা দারুণ, নিশ্চয়ই নেবেন। ওটা আপনাদের পয়সা, আপনাদের পয়সা আপনারা নেবেন, নিশ্চয়ই নেবেন। ঘটনা বলছি, কিছুদিন আগে বহরমপুর গেছিলাম, তো নামার পর আমার পাশে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস। বলে তোর একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটাই নিয়ে ফিরে দিচ্ছি। দেখুন, আমি কি বলছি লক্ষ্মী ভান্ডার নিন, কিন্তু যদি ভাবুন, যদি আপনার ছেলের বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, তাহলে 1000 টাকা তো নিলেন, তোমার ছেলেটা তো বেকার রয়ে গেল। আপনার স্বামী যার বিবেক আছে সেও কিন্তু বেকার রয়ে গেল। আপনার মাতা পিতা অসুস্থ, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার সেবা প্রধানমন্ত্রী সবার জন্য করে দিয়েছেন। 5 লক্ষ টাকার সমস্ত ভারতবর্ষের লোকে পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছেন না, কারণ এখানকার চিফ মিনিস্টার ওটাকে বাধা দিয়ে বন্ধ করে রেখেছেন। এইসব যদি পান তাহলে নিয়ে কি লাভ? এই লক্ষ্মী ভান্ডার আর লক্ষ্মী ভান্ডার থাকবে না। আমি চাই আপনারা নিন, ভালো করে নিন, আমার কাছে প্রণামের যোগ্য এইসব জিনিস। কিন্তু এইগুলো আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ঘরের শ্বশুর শাশুড়ি, বাবা মা কি নিয়ে বেঁচে থাকবে বলতে পারেন? কিচ্ছু নেই। তাই বলছি সবাইকে, এবার আমার স্টেজে বসে থাকা যত আমার কার্যকর্তা আছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। তারপরে বলি কি, আপনাদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য থাকে তো দয়া করে ইলেকশন অবধি সেটাকে মিটিয়ে নিন, তারপরে সবাই মিলে একসাথে লড়ুন, লড়ে জিতিয়ে আনুন বিজেপিকে।
এই জন্যই বলছি যে সবাই মিলে এইবার সুযোগ এসছে। আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। আপনারাও বলবেন, हम गर्व से फख्र से बोलते हैं हम सनातनी है। কেন সনাতনী হিন্দুরা কোনোদিন বাজে কাজ করে না, তারা বাজে কাজ, দুর্নীতিমূলক কাজ তারা করে না। এই জন্য বিজেপিতে আপনারা এসব দেখতে পাবেন না। কিন্তু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি সবাইকে, আমার ভাই বোন বন্ধু যারা আছে তাদের, এইবার সুযোগ এসছে, এক ছাতার নিচে এসে সবাই মিলে ভোট করে বিজেপিকে জয়ী করুন আর এই সরকারের পতন ঘটান। তবে এটা নিশ্চিত, এবারে এই সরকারের পতন হবে হবে হবে। হ্যাঁ ভাই জানি, ডায়লগ তো বলতেই হবে। মিঠুন দাস জিন্দাবাদ বলে বলে চলে যাই, সে হবে তো? হবে না? না একদিন নয়, ডায়লগ নাই বললাম, হবে না, চলবে না। আমি যদি ডায়লগ না বলি চলবে? আরে মারবো এখানে, কিন্তু ওটা তো বলতে পারবো না, এখন একটু ঘুরিয়ে বলতে হবে, বুঝতে পেরেছিস? খিচুড়ি রাঁধবো এখানে, তোরা খাবি এখানে সেখানে, ঘুরিয়ে বলে দিলাম। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। শুধু কলা আর দুধ খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।